বিড়াল আসে, বিড়াল যখন আসবে তো বলে আসবে যে আমি যাচ্ছি ধরছি, বলে আসবে, বলে কেউ আসবে না। এবার তোমার সতর্ক তোমার থাকতে হবে। এবার 8 জন উঠলাম, এবার উঠে মানলাম করে কলে মাটি দিয়ে উঠলাম। এর মা যা করে, মা বলবি যা করে, তার মধ্যে আসলে চলে গেলে কিছু করার নেই। কেন আমাদের মধু কাটতে গেলে সেইটা পালন করে। কি পালন করে? ওই তোমার নখ কাটে না, লোকের বস্তি দেয় না, মাথা ঘষে না, কাউকে ভিক্ষা দেয় না, এই সবগুলো, কারো বাড়ি যায় না, এইগুলো। কিন্তু এছাড়া তাহলে ওরা মানুষ কিন্তু শিকার যখন করে বাঘ, তখন কিন্তু এর ঘাড়ে এরকম ধরে এরকম 3 মার নাড়া দেবে, হ্যাঁ। পুরো দেহটা কিন্তু ওর পেটে চলে যাবে। আচ্ছা শুধু এই নখ দুটো হ্যাঁ। মাটিতে থাকবে, আর কেউ কোনো কিছু থাকবে না। আচ্ছা। বাঘ এরকম 10 ফুট উপর থেকে লাভ মারবে, একদম পায়ের ওপরে উঠে যাবে। সকলকেই আন্তরিকভাবে শুভেচ্ছা জানাই। আশা করি সকলেই ভালো আছেন। আর সুন্দরবনে প্রায় 40 বছরের জঙ্গল অভিজ্ঞতার আমরা সেই সমস্ত অভিজ্ঞতার বিষয় শুনতে চলে এসেছি। বাঘের কবলে পড়েছেন 3 বার। আর সুন্দরবনের লবণাক্ত নদীর ম্যানগ্রোভ জঙ্গলের এই সমস্ত খাড়িতেই সুন্দরবনের ভয়ঙ্কর বাঘ আক্রমণগুলো ঘটেছিল। আর এই রকম জঙ্গলগুলোতে ভয়ঙ্কর যে অবস্থার পরিণতি মৎস্যজীবী বা মধু সংগ্রহ বা যারা করতে চায় তাদের জীবনে ঘটেছে। সাথে থাকুন, সঙ্গে থাকুন। কেমন আছেন? ভালো আছি। ভালো আছেন? হ্যাঁ। যাই হোক, আমরা চেষ্টা করছিলাম আপনার সাথে দেখা করার জন্য, আজকে আপনাকে পেয়ে গেছি, তাই তো? আর কত বছর জঙ্গলে যাচ্ছেন? ধরো 40 বছর। 40 বছর। হ্যাঁ। আচ্ছা, এবারে এটা রান্নাঘর, হুম। আপনার স্ত্রী এখন গোবর দিচ্ছে, হ্যাঁ। তাই তো? হ্যাঁ। ঘরটাকে একটু দেখাই, খুব সুন্দর। সুন্দর আর এই আছি আমার ঘরে, জঙ্গলের ধারে বাস করছি। এই দিদি এই কি তো মাটি, জঙ্গলের ধারে বাস করছি। হ্যাঁ মাটি ধরাচ্ছেন, তাই তো? হ্যাঁ, মাটি ধরাচ্ছি। এগুলো তো খুবই তাড়াতাড়ি মানে ধুলো হয়ে যাবে। হ্যাঁ, ধুলো হয়ে যাবে, গোবর মাটি দেবো, দিলে ঠিক হয়ে যাবে। নোনা জায়গায় তো, নোনা জায়গায় একটু গোবর মাটি ঘন ঘন দিতে হবে। হ্যাঁ, ঘন ঘন দিলে ঠিক হয়ে যাবে। আর এই উনান হ্যাঁ, খুব সুন্দর। আপনি তো দাদা জঙ্গলে যায় আর আপনি মাছ বিক্রি করেন। আমি তো মাছ বিক্রি করি, দাদা জঙ্গলে যায়। আমাদের তার কিছু নেই, যতক্ষণ খাটা ততক্ষণ খাওয়া। হ্যাঁ। আমাদের তার বাইরে 12 মাস থাকলে হবে না, দেশেও করতে হবে। আপনি, আগে দেশে, হ্যাঁ তারপর তো আবার কি কপালে যা আছে তাই। ওই তো জায়গা বাড়ি নেই বলে নদীর চরে ঘর বেঁধে পড়ে আছে। হ্যাঁ। সারা জীবন বাইরে থাকলে হবে, দেশের দিকে কাটতে হবে। আগে দেশ, তারপর লাস্ট বিদেশ। হ্যাঁ। বলো, একটা ছেলে একটা মেয়ে, মেয়ের বিয়ে হয়ে গেছে, হুম। ছেলেটার এখন বিয়ে হয়নি। হুম। আর ছেলে ব্যাঙ্গালোরে আছে, কাজ করছে। আমরাও যাবো আবার পরে। তাহলে 2 ছেলে মেয়ে। হ্যাঁ, ভগবান যেদিন ডাকবে সেদিন যাবো আবার। আচ্ছা আচ্ছা। এখন বাড়িতে আছে, বাড়িতে দেখাশোনা করি, মাছ ব্যবসা করি। হ্যাঁ। জমি নেই আমাদের, তার কিচ্ছু নেই। জঙ্গলে স্বামী যে মাছ ধরতে যায়, আমি মাছ ব্যবসা করি। এই হয় দিন সময় কাটে, দিন চলে যায় আমাদের, এই হয় পেট চলে আমাদের। জমি নেই, কিচ্ছু নেই আমাদের। কি করবো? তাহলে দিদি ভালো থেকো। ভালো থাকবেন আপনি, আর এই সংসারের কাজ চলছে সব। হ্যাঁ, সংসারে কাজ চলছে, আপনারা আসবে। হুম। আচ্ছা দাদা, আপনার নাম? সন্ন্যাসী বলে কি? সন্ন্যাসী বৈরাগী। হ্যাঁ। হুম। তাহলে আপনি এই যে 20 বছর জঙ্গলে যাচ্ছেন, হ্যাঁ। এইবারে কি বলছিলেন, বিড়ালকে ধরে নাকি? না, বিড়ালকে যেরকম শিকার, বিড়াল যেরকম একটা ইঁদুর ধরলে, হ্যাঁ। একটা ইঁদুর ধরে তো, হুম। ধরলে ঘাড়ে এখন ধরে, হ্যাঁ। ধরে কি না? হ্যাঁ। তাহলে ওরা মানুষ কিন্তু শিকার যখন করে বাঘ, তখন কিন্তু এর ঘাড়ে এরকম ধরে এরকম 3 মার নাড়া দেবে, হ্যাঁ। পুরো দেহটা কিন্তু ওর পেটে চলে যাবে। আচ্ছা শুধু এই নখ দুটো হ্যাঁ। মাটিতে থাকবে, আর কেউ কোনো কিছু থাকবে না। আচ্ছা। বাঘ এরকম 10 ফুট উপর থেকে লাভ মারবে, একদম পায়ের ওপরে উঠে যাবে। আচ্ছা। ঠিক আছে? হ্যাঁ। ওরা আমরা দেখেছি, হ্যাঁ। আমাদের নিজ চোখে দেখা, নিজের চোখে দেখেছেন? নিজ চোখে দেখেছি। কিন্তু ওই একই বিড়াল যেমন শিকার করে, বাঘ ওই একই শিকার করে। ঠিক আছে? একই যে লোক জঙ্গলকে যে তোমার মাছ থেকে জঙ্গল পার থাকে না, হ্যাঁ। কাঠ থেকে জঙ্গল পারে, এরা একটা গোড়ানোর ছেলে, হ্যাঁ। সোজা সিটে আছে,
নেগিরি ঘরের একটা লাগান যাবে ওই ওই কাট থেকে পারে, কিন্তু আদৌ মাছ মারতে গিয়ে কেউ পারে না। কারণ আমরা তো এই বিজগঞ্জ জঙ্গল বাজি, আমরা জানি, আমাদের সামনে তো অনেকবার গেছে, হুম আমরা ওটা জানি। অর্থে একটা হেতলা ঘাট থেকে তোলা ঘাট থেকে লোক পারে, কিন্তু আদৌ কিন্তু মাছ মারতে গিয়ে কেউ পারে না। হুম মাছ মারতে ওই একমাত্র কাঁকড়া মাছ থেকে, কারণ সরু নদীতে এরকম ঝোড়াতে যায় কাঁকড়া মারতে হয়, কারণ দোল ধরো আগায় চলে গেলাম, এই যে যেরকম এরকম সরু নদী, হুম হুম এর মধ্যে সবে রাস্তায় হুম এবার ওই কাঁকড়া তুলতে এবার কাঁকড়া ধরো আমার কাঁকড়া দিয়ে লক্ষ্য, আমরা কিন্তু ওই কিন্তু বাঘের দিয়ে লক্ষ্য না। ধরো এখানে হেতাল বাগান, এই এখানে গরান মোড়, এর সরু জায়গাতে যেতে না, তাহলে এর লেগুটি এখানে সরু জায়গা যাচ্ছে, এটারে কি বাঘ থাকলে কি ভালো থাকলে আমার দেখা দরকার নেই, কিন্তু আমার এই কাঁকড়া দিয়ে লোক, আমি আর সবাই একটা কামড়ে একটা কিন্তু ছুরি লাগবে, এরকম কাঁকড়া তুলবে, এরকম ফেলবে, তাহলে তারপরে এবার এই যে তখন ওই ঝাঁপ দেয়, তাহলে এইটুখান এই তো এইটুখান জায়গা আমি লেগে যায়, ছোটো লেগো না কানা মারা, এরকম জাতিকে এরকম ঝাঁপ দিলে কিছু করার নেই, তখন টপকে নিয়ে চলে যায়। তাছাড়া এমনি জালবাজি কেউ পারে না, এই পাড়াল এই খালি পাড়াল লোক পারে না। হুম পাটা জালে হ্যাঁ, পাড়ার লোক পারবে না, কিন্তু যখন মাছ মারতে খালা গাছটা মাছ মারতে, এই পাড়াল দিলাম তো জল সেটা খালা গাছটা মাছ মারতে, তখন লোক পড়বে, তার আগে লোক পড়বে না। কিন্তু ওই মাছ মেরে ধরে সকালে এরকম চিংড়ি মাছ বড় হয়ে মাছ নিয়ে যাবে, তখন কিন্তু লোক পড়বে, এর আগে লোক পড়বে না কিন্তু, ঠিক আছে। আর এই কাট থেকে লোক পড়বে, কিন্তু ওই বেঞ্জাল বাদি কোনো লোক পড়বে না, সব কাঁকড়ার মধ্যে জাল বাবা, এক পাটা জেলে আর কাঁকড়া মারের লোক পড়বে। আর যদি বেড জালে ওই কাঁড়ে দিয়ে দেয়, বেড জালে তোমার করতে, তখন লোক পড়বে, এর আগে লোক পড়বে না। কারণ ওই ধরে বেড জালে এখানে লোক লাভে দিলাম চরে, দিয়ে ওই বাড়িতে ঘিরে এলাম, এবার হেতালে বোনের গায়ে লোক লাভে দিলাম, চরও তো ওই তখন চিংড়ি মাছ থেকে তখন লোক পড়ে, এর আগে লোক পড়ে না, হুম ঠিক আছে। এইভাবে লোক পড়ে বাঘের সামনে, তাহলে এমনি কোনো লোক পড়বে না বাঘের সামনে। আপনার সামনে দিয়ে কিভাবে নিয়ে গেছিল কেউ? আমরা কাটতে গিয়ে তো দোবাগি নাম শুনেছেন তো? হ্যাঁ, দুবার কি নাম শুনেছি। দুবাগি নাম শুনে দুবাগের থেকে খানটা গিয়ে তোমার দুবাগি ভিতরে ঢুকে গেলাম, গিয়ে ওই গর্জন মানে যে খাল আছে, নাম শুনে যায় না, হুম হুম শুনেনি, তা ওখানে ওই কাট থেকে আর গাছগালি কিন্তু তোমার বিরাট, কিন্তু ওই বানমন কিন্তু বিরাট সুগন সুখে, ওখানে সব গাছগালি কিন্তু কাটতে যায়, ঠিক আছে। কাটতে গিয়ে লোক পারে, এর আগে লোক পারে না। আমরা ওই 10 টাকা জালে পাবো আর 20 টাকা কাটে পাবো, ঠিক আছে। এক একটা ডালে 10 টাকা, ডালে না মনে, এক মন 10 টাকা। 10 টাকা। আগে লঙ্গেশ্বর দোকানে ওই তোমার এর দোকানে কাঠ দিত, পান কাঠ দেখুনি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই আমরা সব দিতাম, ওইগুলো সব তো ঘরের জন্য ব্যবহার হতো। হ্যাঁ আমরা দিতাম, হ্যাঁ কারণ ওই তোমার জাল বেয়ালি ওই তোমার 8 দিন জাল বেয়ালাম, হুম আরে আমরা কাঠ নিয়ে তখন আসিনি, তখন কাঠ কাটা হতো। হ্যাঁ তখন এবার তো তখন তো লঙ্গেশ্বর দোকানে 15 মাস দোকানে আমরা কাঠ দিতাম, পান কাঠ, আচ্ছা ঠিক আছে, হ্যাঁ পান কাঠ দিতাম তো, হ্যাঁ ওই তখন আমরা কাঠ কাটতাম, হ্যাঁ ঠিক আছে। ওই কারণে মনে হয় এখন সব তো বন্ধ হয়ে গেছে কাঠ কাটা, হ্যাঁ এখন কাটা সব বন্ধ হয়ে গেছে, এখন তো ওখানে ব্যাপার নেই, এখন তো সব জঙ্গল আমার ছেড়ে দিয়েছি আজকের থেকে না, বুঝলে তো। হুম তা ওই মনে হয় গাছ গালে কাটতে গেলে লোক পরে, এর আগে লোক পরে না, হুম বুঝলে তো। অনেক লোক পরে গেছে ওরা কাঠ কাটতে, আমাদের সামনে দিয়ে আমার অনেকবার চলে গেছে। আচ্ছা, তাহলে আপনি যে ওই কাঠ কেটে আনতেন এখানে গোসবা বাজারে হচ্ছে বিক্রি হতো। আগে বিক্রি হতো, এখন তো এখন তো আর কাঠ কাটতে দেয় না। এখন না। সে আগে এখানে 15-16 বছর আগে, 15-16 বছর আগে কাঠ কাটা হতো। হ্যাঁ, তাহলে তখন তখন কাঠ টাইগার চাওয়া যাচ্ছিল না, এখন একটা গরম ছিটে তোলা যায়, এখন সব গ্যাসের ব্যাপার। হুম আগে সুদীর বিষয় অধীর বিষয় কেমন করেছে, এখন দেখেছেন সব নষ্ট হয়ে গেছে, এখন একটা জেলে নিয়ে তাদের কাছে। কেন বলতো, সময়টা একরকম থাকে না, সবসময় একরকম থাকে কি। আজকে আমার বয়স এই রয়েছে, কালকে বয়স থাকবে কি, থাকবে না, ওই রকম আর কি, ঠিক আছে। হ্যাঁ, তো বাঘ কিভাবে নিয়ে গেছিল? বাঘও বললাম না যে এরা ধরে এরা 3 বার নাড়া দেবে
একদম পেটের মধ্যে চলে যাবে, শুধু আর এই নখ ঢুকানি মাটি থাকবে। 3 বার নাড়া দেবে পেটের মধ্যে চলে যাবে বলতে? ধরে এই ঘাট ধরলে তোমার শিরা তো সব ঘাড়ে, হুম। এইভাবে 3 বার নাড়া দেয়, নাড়া দেওয়ার পরে সব কিন্তু এই পেটের মধ্যে চলে আসে কিন্তু বাঘের। যারা বিড়াল ইঁদুর ধরে দেখেছেন তো, হ্যাঁ, ওই একই সিস্টেম সব। আচ্ছা, আপনারা যখন ওই 10 টাকা করে 1 মন কাঠ মানে বাঘের মুখে ওই কাঠ কাটতে উঠতেন, না? হ্যাঁ, আগে করতাম আমরা। আচ্ছা, এবারে আপনি যখন ওই যে আক্রমণটা হয়েছিল, কার আক্রমণ হয়েছিল? অত নাম তো মন থাকে না, না সেই যেন সখীচরণ, তোমার তোমার ওই পাড়াটা বিধপাড়ার নাম হয়ে গেছে 2 নম্বর পাড়াটা। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, বিধবা। তাহলে ওই কখনো পাড়া জাল বলো, বেড জাল বলো, কত রকম লোক চলে গেছে, হুম ওটা বিধপাড়ার নাম হয়ে গেছে। হুম হ্যাঁ, হুম। এখন থেকে কেউ আর যায় জঙ্গলে যায়, এখন আর কেউ যায় না, সব প্রেস সব ভাড়া দিয়ে দেয়। হুম। ঠিক আছে, এই হচ্ছে ফেরা আর কি। পাস সব নিজেরাই ভাড়ায় দিয়ে দেয়। হ্যাঁ, সব ভাড়া এখন তোমার 50,000-60 লাখ টাকা করে ভাড়া দিয়েছে। ঠিক আছে, এরকম আর কি। হ্যাঁ, আগের তুলনায় এখন তো আর নেই না। হ্যাঁ, আচ্ছা এই হচ্ছে ফেরা আর কি। হ্যাঁ, আচ্ছা। নীলকমল সব ওইরকম আর কি। আচ্ছা, এবারে যখন আপনারা যেতেন ওই সময়, তো ওই সময় আপনারা বাঘের এখনো পরিচয় অনেকবার বেঁচেও এসছে। হুম, ঠিক আছে, তাহলে আপনি বাঘের মুখ থেকে বেঁচেও এসেছেন। হ্যাঁ। তাহলে বাঘের সাথে কিভাবে লড়াইটা হয়েছিল এবার বলুন। না, লড়াইটা আমরা করিনি সেটা কি করে বলবো। তাহলে ওই ঘটনাটা কি হয়েছিল বলুন। ঘটনা বলতে এরকম আমরা কাট কাটছি, আমাদের সামনে দিয়ে নিয়ে চলে গেছে, এটা আমরা বলতে পারি। আচ্ছা, কিন্তু বাঘের সাথে লড়াই করেছি এটা আমরা বলতে পারবো না, কারণ যেটা করিনি সেটা বললে লাভটা কি হবে? হ্যাঁ, ওইসব আমার গল্পের লাভ নেই। হ্যাঁ, বেকার গল্প দিয়ে লাভ হ্যাঁ, নেই। বেকার গল্প লাভ নেই। ব্রাইটনেসটা বাড়িয়ে হ্যাঁ, এইটা বেকার গল্প দিয়ে আমাদের লাভ নেই। ঠিক আছে, আমাদের সামনে দিয়ে চলে গেছে, আমরা দেখে চলে এসেছি, কারণ তার সঙ্গে তো আমরা লড়াই করতে পারবো না, তার ফাঁকা জায়গা যাবো না আমরা। ঠিক আছে, এই হচ্ছে গল্প। তা যে এই বিড়াল যেন ইঁদুর ধরে নিয়ে যায়, বাঘ ওই একই টাইপ ওই টাইপই নিয়ে যায়, শুধু এই নখ দিয়ে মাটিতে পড়ে থাকে, আর সব পেরোন চলে যায়, তারা কিচ্ছু না। তা কটা নিয়ে গেছে আপনার চোখের সামনে দিয়ে? আমাকে 2-3টে চলে গেছে, 2-3টে? গাছিখালি, খবরাখালি, তার মানকি, এরা হচ্ছে সব 2-3 জনকে চোখের সামনে থেকে বাঘ নিয়ে গেছে। চলে গেছে আমার বয়সে। ঠিক আছে, তাহলে কিচ্ছু না। হুম, আচ্ছা, তাহলে আপনারা যখন ওই কাঠ কাটা হতো তখন তো হচ্ছে ওই মুরুলি মাছও ধরা হতো। হ্যাঁ, সব হ্যাঁ। এখন তার মুরুলি মাছ না না না, তখন আমার এখন অনেক ফেরা, তখন 3-500 আমরা ধরে আনতাম, তখন রাম বুঝাতাম আর কি। তখন আমার কথা বলছি, তাহলে আজ থেকে ঘটনা না, আজ থেকে অনেক কত বছর পরে? তারা আজ ধরো 15-16 বছর আগে, তার আগে থেকে তো 500 মাছ ধরা হতো। আর ধরো 18-19 বছর হয়ে গেছে, 500 মাছ বন্ধ হয়ে গেছে, আর টাইগার চাপ বেশি হয়ে গেছে, আর ওসব ধান মাঝে যেতে যায় না। ওগুলো সব বারণ আছে। হ্যাঁ, সব ভালো না। এখন মনে হয় একটা গোরানের যদি কিছু পায়, বোটে একদম আক্রমণ করে নেবে। না, ধরে নিয়ে যাবে। হ্যাঁ, এখন গ্যাস প্রতি বোটে আন গ্যাস, আর কাঠের কোনো বালাই নেই। আগে তো দিয়ে এমন করে কাঠ দিত পাশে লিখে, আর তাও দেয় না। তখন বাঘেও খেত খুব। হ্যাঁ এখনো খায় না বাঘে? হ্যাঁ, বাঘে খায়, ওই বলছি না, এই কাঁকড়া মারাদের খায়। ও কাঁকড়া মারারা যা গিলে আক্রমণ করে, তার মধু কাটতে গিয়ে আক্রমণ করে। তা আপনারা যখন জঙ্গলে যান ভয় লাগে না? না, আমরা কি বলতো, আমরা আগে যখন কাজ করেছি তখন এত ছিল, করকট ছিল না, আর এত উৎপাত ছিল না। ঠিক আছে, আমরা মোটামুটি করে রাত্রিবেলাও মোটামুটি জ্বালানি কাটিছি, তখন এত অত্যাচার ছিল না, আর ছিল না। ঠিক আছে, এখন যেন অত্যাচার হয়েছে, এখন করা হয়েছে, এখন তো জঙ্গলে পাশ যায় না। বাঘগুলো কিরকম বড় বড় ছিল? বাঘ মোটা না হলেও মোটা আমার ব্যাগ হবে না, এরা ভাই। সে তো অনেক বড় বাঘ। হ্যাঁ, গরুর মতন বাঘ। তা আপনি যখন দেখেন তখন ভয় লাগে না আপনার? আর আপনি তো কাজ করতেন তোমার মতন, ও আসবে তোমার বলে আসবে, যেরকম বিড়াল আসে, বিড়াল যখন আসবে তো বলে আসবে যে আমি যাচ্ছি ধরছি, বলে আসবে? বলে কেউ আসবে না। এবার তোমার সতর্ক তোমার থাকতে হবে। এবার 8 জন উঠলাম, এবার উঠে মানলাম করে কলে মাটি দিয়ে উঠলাম, মা যা করে, মা বনমি যা করে, তার মধ্যে আসলে চলে গেলে কিছু করার নেই, এইরকম আর কি, হুম। তাহলে কিচ্ছু না।
বুঝলো তো, এই হচ্ছে ফেরাক, আর কি কোনো কিছু না। আচ্ছা, এবারে আপনি কাঁকড়া ধরতে গেছেন? হ্যাঁ, কাঁকড়া ধরতে যাইনি তো, আমরা খালের আমার মুখে আমার সুচ ফেলেছি কাঁকড়া মারতে খেয়ে। আচ্ছা, তাহলে আপনি পাটা জাল ফেলেছেন। হ্যাঁ, এইবারে পাটাল সব মনে হয়। বেঞ্জাল আপনারা ফেলেছেন। হ্যাঁ, আর বেঞ্জাল এখনো পাই তো আমরা। এখন বেঞ্জাল বান। তাহলে জঙ্গলের সমস্ত কোন কোন জায়গাগুলো একটু ভয়ঙ্কর সেইগুলো একটু বলবেন? বলতে যাবো সব জায়গায় ভয়ঙ্কর, নিজের কাছে সব কিছু, গাজীখালি বলো, পিরখালি বলো, তোমার খবরাখালি বলো, যেখানে বলো না কেন, বাঘ সব জায়গা আছে, নিজে সাবধানে নিজে কাজ করবে, হুম। এই বলে ফেরা। তার মধ্যে বাড়িতে আছে, ঠিক আছে। তাহলে আপনারা ওখানে গিয়ে যে জঙ্গল যখন কাটতে উঠতেন তখন কি একা একা করে না 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 না, আমরা 10-12 জন 15-16 জন একসঙ্গে করতাম। সকলের কাছেই দা বা কুড়ুল, দা এইসব। কুড়ুল এইসব দাদা যদি থাকে না তো, দা আর কুড়ুল আর কি থাকবে। দা আর কুড়ুল থাকবে। এবারে এবারে যখন বাঘের যে কবলে পড়েছেন, এছাড়া বাঘের কবল বাদে আপনি ভূতের কবলে কখনো না পড়েছেন? না না না, ভূতের কবলে না, পড়েন? ভূতের কবল আমার কাছে পড়িনি, কারণ ভাব বলে লাভ হবে কি, হ্যাঁ, তাই বাঘের পড়েছি, বাঘের কবলে অনেকবার পড়েছে। অনেকবার পড়েছি, কিন্তু ভূতের কবলে পড়িনি। আচ্ছা, এবারে বলুন যে বাঘ বাদে জঙ্গলে যে অন্যান্য জীবজন্তু তাদের ভূমিকাটা, তারা কি করে বা তাদের অবস্থা কিরকম? না, ওদের অবস্থা কি বলতে বলো তো, তো সেই বাড়ি দেখা যাচ্ছে হরিণ আসে, জল খাতে আসছে, তোমার ঘাস খাতে আসছে, চরে, হুম। এইগুলো দেখা গেছে, আচ্ছা। কিন্তু আদেশ কিছু দেখা যায়নি। হুম। সাপ, আর সাপ ভুল বসে দেখা গেছে, ও বলে তো লাভ নেই। আর জঙ্গলে নাকি ভালো ভালো সাপ থাকে, কালারিং সাপ। না, তা ওটা বলতো, আমি যেটা দেখি সেটা বলতে দিই। অত আমরা তো জাল ধরি, আমরা অত তন্দ্র রাখি না, আমরা যেমন মালামালি যাই, কাটফাট কাটি, এই তখন এই দেখতাম এই এসব আর কি। হুম। আর সেটা আজকের ঘটনা না, এখান থেকে 20 বছর আগে কথা না, হুম। এগুলো তো বলে লাভ হবে না। আচ্ছা, এবারে বলুন যে আপনি যখন জঙ্গলে যেতেন তখন আপনারা বিশেষ করে গুনিনের কিছু না বিষয়, না 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 না, ওসব বিষয়ে আমাদের কিছু ছিল না। তাহলে গুনিনের বিষয়টা কি পুরো মিথ্যা? তা আমরা বলতাম না, কারণ আমরা যেটা করি না বলবো কি করে। আমরা মার নাম করে উঠতাম, মা বনবীর নাম করে উঠতাম, কলে মাটি দিয়ে, এইটা আমার কথা। দেখা যায় উঠতাম মুখ দিয়ে, এরকম হাতে মাটির মার নাম করে কপালে দিতাম, যেমন উঠতাম, এইটাই যা। কিন্তু আমার কোনোদিন গুনিন ফিনিন ওরা আমার বলতাম না। আর কারা গুনিন করতে না করতে বলা যায় না, কেন আমরা কিন্তু এই একমাত্র ওই মার নাম করে মাটি ছাড়া দিতাম কপালে। হুম। হ্যাঁ, তার মধ্যে এবার মা দেখতো কি হতো কি না হতো, তার মধ্যে দেখো যেদিন গাছের বিদির বাম সেদিন আমার বলবির নাম, ঠিক আছে। যেদিন বিদির বাম আসবে সেদিন কোনো কিছু আর টান ধরবে না, তখন তোমার চলে যেতে হবে। আর কার কখন মিটতে হবে কোন জায়গায় কেউ বলতে পারবে না, বলতে পারবে কি, তাহলে কী করে বলবো বলো, এই হচ্ছে কারণ, আর কিছু না, বুঝলি। অনেকবার বাঘ করতাম। ডাকে না? হ্যাঁ, বাঘ ডাকে তো, বাঘ ডাকে, যারা শিয়াল ডাকে দেখেছেন তো, শিয়াল, বাঘ খুব বলে তো সে। হ্যাঁ, ও এরকম ডাকে বাঘ। আর বাঘ বাঘ কু করে ডাকে? বাঘ ওরকম ডাকে, ওর যেমন ডাকে ওরকম ডাকে। আচ্ছা, এবারে বলুন যে আপনারা রাত্রে যখন ঘুমাতেন সকলে একসাথে ঘুমাতেন না কেউ হ্যাঁ, না না, সব একসাথে ঘুমাতাম, সকলে একসাথে ঘুমাতেন? মুখে ঝাপ ফেলে দিয়ে ঘুমাতাম, কোনো ব্যাপার নেই। আর ওই ছয়ের ভিতরে ঘুমাতেন? হ্যাঁ, ছয়ের ভিতরে ঘুমাতাম। তাহলে আপনি এইবার 3বার যে বাঘের মুখে পড়েছেন, হ্যাঁ, তো একটা ঘটনা শুনলাম, আরো 2টো ঘটনা বলুন যে বাঘ কি করছিল। না, বাঘ বলতে দেখো, বাঘ কি করছে আমরা তো জানবো না, যেন বিড়াল কি করছে না করছে আমরা জানবো। যখন যে শিকার করে, যখন একটা জিনিস ধরে আমি জিনিসটা ধরবো, তাহলে শিকার যখন করবো তার মূর্তিটা আলাদা থাকবে, তো ওই মূর্তি নিয়ে সে ধরতো, ঠিক আছে। এই ছাড়া কিন্তু কিছু না, যে বাঘ কী করছে না আমাদের তো তখন কিন্তু আর আলাদা, তাহলে আমার সেখানে যেতে হবে না, যে সে কী করছে কি না করছে, বুঝলে। না মানে এই কি হচ্ছে, দাঁড়িয়ে আছে কি বসে আছে, না 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 কিরকম মানে না না, ও সামনে দেখতাম না, মনে আমার সামনে রেখেছে এটা আমরা বলতে পারি। তো এবার ও কি তুমি কি করছো আমি বলতে পারবো না, আমি কিছু তুমি বলতে পারবো এই ভোরে টেনে নিয়ে চলে গেছে হ্যাঁ, নে চলে গেছে এটা বলতে পারি আর দেখতে পারি না, তাহলে ওই দেহ নিয়ে চলে গেছিল? এইটা বলতে পারি, কিন্তু তারপরে সেখানে কি করেছি কি না করেছি এটা আমরা বলতে পারবো না, কেন ওর ট্রিটমেন্ট আমরা যাইনি, কথাটা বুঝলেন তো। হুম।
সেটা তো আর বলতে পারবেন না, ওটা আমি জিজ্ঞাসা করছি না। না। আমি জিজ্ঞাসা করছি যে আপনারা কি করছিলেন তখন? তা আমার লেগুটি আলোচনা আমাদের কি আছে তার কিন্তু আপনারা কি করছিলেন? আমরা ওখানে হ্যাঁ। ওরা কাঠ 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 কাটা বন্ধ করতে আমরা যার সময় চলে এলাম লেগে তার কি করবো আর? তাহলে যখন আক্রমণটা করলো সে কি একা ছিল না আপনারা তার না আমরা সবাই ছিলাম, কত দূরত্ব সব? এই এরকম এরকম তুমি আমি এরকম। তাহলে 2-4 ফুটের দূরত্ব ছিল। বাঘ ঝাঁপিয়ে পড়েছে তাই তো? হ্যাঁ বাঘ ঝাঁপিয়ে পড়ে আক্রমণটা করেছিল। হুম। এই তো আর কি এই ছাড়া আর কি এইভাবে তো বিরাট যখন স্বীকার করে দিয়ে এইভাবে স্বীকার করে না। আচ্ছা এবারে বলুন যে কুমিরের ঘটনা, কুমির না ওরা বলতাম ওরা যখন যায় না ওরা বলতাম কুমিরের কোনো ঘটনা জানেন না? আচ্ছা তাহলে বাঘের ঘটনাটাই এই 2-3 বার সম্মুখীন হয়েছেন। এইটা বলতে যেটা যায় না সেটা ফাঁক গল্প লাভ দিয়ে দেবো হ্যাঁ, বেকার বা বলবেন কেন? না। এইবারে বিষয় হলো যখন আপনারা এই যে জঙ্গলগামী হতেন তখন আপনার যে পরিবারের লোকেরা তখন কি করতো? ওরা না তখন আমি বেতাও করি, তখন আমি তোমার মা বাবা ছিল তখন আমি ওই বাড়ি ছিলাম, আচ্ছা যখন আমি জঙ্গল করেছি আর কি। তাহলে এই যে বেথা পরে তো এই যে বছর তোমার 10-12 বছর হলে ছেড়ে জঙ্গল ছেড়ে দিচ্ছি। 10 বছর হয়ে গেল। হ্যাঁ 10 বছর আর বেশি হয়ে গেল, বেঙ্গলে গিয়ে 15-16 বছর। তারপরে ব্যাঙ্গালোরে এখন যান, হ্যাঁ এখন আর ওই জঙ্গলে যাওয়া হয় না। ওর সাথে যাই না সব বন্ধু। যাই হোক আপনাকে ধন্যবাদ, আপনি এই বিষয়টাকে তুলে ধরলেন। আর হরিণের মাংস কবার খেয়েছেন? না ও খাইনি, কারণ ভালো লাভ নেই। হরিণের মাংস খাওয়া হয়নি, তাহলে আর জঙ্গলে কি করেছেন তখনকার সময়? লোকের সঙ্গে জাল বাজিল, এবার ধরো লোকের সঙ্গে জাল বাজি, লোক হরিণ মারবে না। আর আমরা জাল বাজি গাছখালির ভিতরে, আমার তালুক দুরস্তা তো যায়নি, তাহলে খবরাখালি গাছখালির ভিতরে জাল বাজি আমার বয়সে বললাম আর কি। এই আমাদের বাবা ঠাকুরের বয়সে কত গেছে কি না গেছে তারা গেছে, সে বয়সে আমি বলতাম না, বুঝলে তো। এইবারে বলুন যে হরিণের মাংস খাননি, তাহলে আপনি তখনকার সময়ে বাঘ কেউ মেরেছে দেখেছেন? না তাও দেখেননি। তাহলে বাঘ মারলে যে পুরস্কার দেওয়া হতো, আপনি সেই পুরস্কার সময়ে তো যেতেন। না 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 ওইসব বলতাম না। ওইটা কে মেরেছে কি না মেরেছে কে কার খবর রাখে কেউ বলবে? তুমি একজন মালিক তুমি বলবে যে আমি বাঘ মারিছি? বলবে না। তাহলে আচ্ছা, ওইটা কেউ বলবে তাহলে ওইটা এরকম, কেউ বলবে না। তাহলে এরকম অবস্থা তাই তো? যাই হোক আপনার ভয় পাওয়ার কিছু নেই। না না ভয় কিছু এই দিদিভাই ভয় পাচ্ছে আপনাকে নিয়ে, হয়তো উনি আপনাকে হচ্ছে কিনা অনেক ভালোবাসে, তো ভাবছে হয়তো কেউ ধরে টরে নিয়ে চলে যাবে। আর যেগুলো করি সেগুলো লোক বলতে অসুবিধা খেতে আমার, যেগুলো দেখেছি আমার চোখে গেছে, হুম আমার সামনে চলে গেছে, সামনে চলে গেছে, হুম তাহলে এই তো এর গল্প। হুম এর গল্প তো আমরা এমনি তো সারা ডেঙাইতে পড়ি যে আমার সামনে চলে গেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাহলে যে ওটা কাজ আর ভালো লাগে না, সামনে দিদিমা চলে গেল। তাহলে জঙ্গলে সব সময় ভয়ঙ্কর একটা মুহূর্ত তাই তো? তাহলে রাত্রে বেশি ভয় লাগতো না দিনের বেলায়? না ভয় দেখো নিজের কাছে ভয়, আমার গাঙের বাচ্চা হলে কোনো ভয় নেই, ঠিক আছে, ডেকা উঠলে ভয়। ওই কাঠ কাটতে গেলে লোক পারে, কিন্তু মাছ মারতে গেলে লোক পারে না। ওই লোক বলে যে মাছ মারতে হার গেলে না, ওরা সব জঙ্গলে ওঠে। ছিটি কাঠ থেকে পরে, এরা একটা গন কাঠ থেকে পরে, কি একটা খলসি কাঠ থেকে পরে, কাঠ কাঠ থেকে পরে না, কিন্তু আদেশ জালবাতি কেউ করে না। পাটা জাল বলো বেঞ্জাল বলো যা বলো না কেউ পারে না, আর কাঠ কাটতে গিয়ে লোক পারে, হুম ঠিক আছে। হুম আর লোকায় কি লোক এখানে ডেঙাছে কি বলে যে মাছ মাছ থেকে পড়েছে, হুম এইটা হলো ঘটনা। সঠিক খবরটা কেউ দেশে কাউকে পারে না যে এই কারণে লোক পড়েছে। কারণ আমি ধরো কাটকাট থেকে পড়লো, আমি এসে বলবো বা এসে বলবো যে আমি আর কাটকাট থেকে পড়েছি, কেউ বলবে না, বুঝলে। তাই এই যে তো। সবাই বলে মাছ মাছ থেকে পড়ে, মাঝ মার থেকে। ও টাইগারেও লোক জানে যে কাটকাট থেকে পড়েছে, হ্যাঁ। ওটা না মাছ মাছ থেকে পড়ে, কারণ ও তো ইনকোয়ারি করতে হয়, হ্যাঁ করতে পাঁচি লোক, ও তো ইনকোয়ারি করতেই হবে, কিছু করার নেই। পাশি লোকদের জন্য। আর পাঁচ ছাড়াতে তোমার জঙ্গলে কেউ জানে না। তাহলে দিদি এই দাদা এতদিন মাছ ধরছে, আপনি মাছ বিক্রি করছেন, আপনার অনুভূতি বলুন, কেমন জঙ্গলগামীদের কি বিষয়?
আমি জঙ্গল বাইনি, জঙ্গলের বিষয়ে বলতে পারিনি। উনি জানে, উনি জাল বেচে আগের থেকে জানে, আমি জানি না। জঙ্গল তাহলে তোমাদের এসে কোনো কিছু গল্প টল্প করতো না? না, আমি গল্প জঙ্গলের আমি বাস করি, আমার বাবার বাড়ি জঙ্গলের গল্প শুনে কি লাভ? উনি জানে জঙ্গলের বিষয়টা, আমি ওইসব জঙ্গলে যাই না, মাছ বিক্রি করি। জঙ্গলে ধারে থাকি বলে জঙ্গলের গল্প আর কি শুনবো হুম। বল? তো এই জঙ্গলে ভূত নেই, ভূত ভূত আছে, সেটা আমাদের চোখে পড়ে না। শব্দ হয়? শব্দ না, আমরা ঠাকুর আসে কোনো শব্দ পাইনি। ভূত বলতে নিজের কাছে, আদেশ কিছু ভূত নাই। তোমার আমার ভিতরে ভূত, আর কিছু ভূত নেই। তুমি একা যাচ্ছ, ও মনটা চমকে উঠলো যে এখানে কি আছে, এইটাই জান। আগে ভূত দেখেছে কোনদিন বলতে পারবা যে লোকটা ভূত দেখেছে? হুম। কেউ ভূত দেখে নিজের কাছে সব, তার কিচ্ছু না। ভূত বলতে নিজের কাছে। তাহলে আপনার স্বামী যখন জঙ্গলে যেত তখন আপনি ঘরে থেকে কি নিয়ম কানুন পালন করতেন? আমি কোনোটাই পালন করি না, কোনো পালন করতেন কোনোটাই না? পালন আমি করি না। কেন, আমাদের মধু কাটতে গেলে সেইটা পালন করে। কি পালন করে? ওই তোমার নখ কাটে না, লোকের বস্তি দেয় না, মাথা ঘষে না, কাউকে ভিক্ষা দেয় না, এই সবগুলো, কারো বাড়ি যায় না, এইগুলো। কিন্তু এছাড়া না, এমনি জঙ্গলে যায় আমরা কোনো বাঁচি না। যে মধু কাটার ভয়, মানে ঈশ্বরের উপর ভরসা করে। ঈশ্বরের হ্যাঁ, ব্যাপার, সে নয়, ও মনে হয়। এগুলো তখন আমরা পালি, কিন্তু আমাদের জীবনে মধু কাটতে যায় না। মধু মানে খোঁজা মানে বাঘ খোঁজা, জীবনে হাতে করে মানে নিয়ে যেতে জঙ্গলের হয়। ভেতরে গিয়ে তো মধুটা কাটতে হয়। হ্যাঁ, দাঁড়িয়ে জঙ্গল পুরোনো জঙ্গল ঘুরতে হয় না। পয়সা আমাদের ইয়ে করে নি। জঙ্গলে কি আর করবে, জঙ্গলের ধারে বাস করে আসছি। হুম। আমাদের বাবার জীবনে আমরা জঙ্গল পাই না, আমার ভাইরাও জঙ্গল পায় না। সে এখন ভাগ্য স্বামীর হাতে পড়ি জঙ্গল বাবার ছেলে। হুম। আমরা কোনোদিন আমাদের জঙ্গল পাই না, আমাদের বাবার বাড়ি আমাদের জঙ্গল ফঙ্গল সব মানে দেশে করে খায়। আমার ভাই নদীতে মাছ ধরে, তাই দেশে করে খায়। আমাদের সব জঙ্গল বাবার ছেলে শুনলাম বাবা মা ভয়তে চমকে যায়। ভয়ে। কিন্তু ভাগ্য ছিল তাই হয়েছে, এখানে করার কিচ্ছু নেই। যার কপালে যা আছে। যার কপালে যা আছে তাই করে খেতে যাবে। হুম। জঙ্গলে ওনারা বেয়েছে জঙ্গল, আমরা করে পালি না। ওই এখন লোকের আগে বসতে দিত না, কারো ভিক্ষা দিতে হতো না, এই সব কোনো নিয়ম। এখন আর মেয়েরা পালে, এখন স্বামী এই ভাসে চলে গেলে মাথায় কাপড় নেই, আছে বলো মাথায় কাপড় আছে? না। এখন কোনোটা পালন করে না। এখন মানুষ মনে করে স্বামী গেছে গেছে আরো ভালো গেছে, হ্যাঁ, ভালো হয়েছে। ভালো হয়েছে, হয়নি কি বলে না? হ্যাঁ। কিন্তু আমরা যেরকম পড়ে আছি মত করে নিয়ে, এখনকার মেয়েরা করবে? না। করবে না, বলো করবে? বলো দিদি, করবে না। আমরা বলে পড়ে আছি যে কি করবো, মা মরে গেছে, যাওয়ার জায়গা নেই, ভাইরা এ করবে না। কিন্তু এখনকার জীবনে কেউ ভয় পায় না যে স্বামীর কাছে থাকবি, হ্যাঁ। এটা কিন্তু মানুষের জীবনে নেই। হ্যাঁ, কিন্তু সেটাই। এখন আছে। একটা মেয়ে আছে যে কেউ কেউ হ্যাঁ। স্বামীকে ভালো করে তারপর তার কাছে থাকবে। এখনকার জীবনে কেউ চায় না জীবনে। আর দুই একজন আছে যে আছে। সরকার নিরাপদে একটা আছে। হ্যাঁ, সপ্তাহে একটা করে মেয়ে। হ্যাঁ, 100-র ভিতরে একটা আছে। হ্যাঁ। আসামও কিন্তু এই ফালতু হয়ে গেছে। তাহলে দিদি কিন্তু খুব ভালো, তাই তো? হ্যাঁ, দিদি খুব ভালো। দিদি ঢামনা চাই। কেন? আমি ভালো না বাবা। দিদি ভালো বলে তো তোমার সাথে এখনো আছে। হ্যাঁ, দিদি ভালো বলে তো তোমার সাথে আছে। হ্যাঁ, তাই তো। ভালো ঠিক আছে, তাহলে দিদি ভালো পরের বাড়িতে যদি ভালো হয়েছে, কেউ কোনোদিন এত খেটে দিদি ও দাদা কটা বাজে দিন বলো ভালো হয়েছে, ভালো হয়নি। জীবনে চাই না থাক, যতদূর ভগবান দিয়েছে আজ তত সময় করে যাবি, তার সঙ্গে আর পরের বাড়ি সবসময় তারপরে হ্যাঁ পরে দেখা যাবে কি হবে না হবে। হ্যাঁ, সেটাই। এরপরে তো ছেলে বিয়ে দিলে তখন কি দেখবে? তো আপনি কি কার জন্য করছেন এখানে? হ্যাঁ, কার জন্য করছেন? করছি ছেলের জন্য। এখন তো ছেলে বর্তমান ছেলে আছে, ছেলের জন্য গুছিয়ে রাখতে হবে। ছেলে পরে দেখুক আর না দেখুক, বাহ। তারপর আমাদের দুজনে চিন্তা পরে চিন্তা হবে। আগে ছেলে গুছি, সেটা দেখবে কি না দেখবে কোনো ভরসা নেই। কিন্তু মা বাবার কর্ম যেটা সেটা তো ছেলে করতেই দেখতে হবে। চাইবে, কিন্তু ওই পরের বাড়ি একটা মেয়ে আসবে হ্যাঁ, দেখবে না। বাবা মার ভালো কর্ম ওইটা তো না। যেটা কর্ম আমাদের সেটা তো করেই দিয়ে যেতে হবে। ছেলে দেখুক আর না এটা দেখুক। কর্তব্য বাবা মার। হ্যাঁ, ওর জন্য আমি চিন্তা কোনোদিন করিনি বাবা। তোমার ছেলে দেখবে না বলে তুমি করে দেবে না? করে দিবে। করে দিতেই হবে। এই কালকে ঠিক আছে, তাহলে মেয়ে অনেক আসবে, কালকে একটাই মেয়ে জামাই ষষ্ঠী আসবে। মেয়ে জামাই আসবে কালকে, জামাই ষষ্ঠী বলে কথা। বাজার ঘাট হবে, খাওয়া দাওয়া হবে। মাছ মাংস। মানে হচ্ছে কালকের ষষ্ঠী না হবে না, এই রবিবার হ্যাঁ, ষষ্ঠীতে আমরা খাই না। এই ষষ্ঠী লাগে 5টা। রবিবারে খাওয়া দাওয়া, তাই তো? হ্যাঁ, চলে ঠিক আসবে আছে, আপনারা। যাই হোক, আপনাদেরকে অনেক ধন্যবাদ। তোমরা চলে আসবে, কি হয়েছে জামাই ষষ্ঠী খাওয়া হ্যাঁ, যায় না? আমরা তো আছি, এই গ্রামেই আছি। সোমবার দিন আছে। আসবে ডাক্তার। হ্যাঁ, সোমবারে আসবে। হুম। ঠিক আছে দাদা, তাহলে ধন্যবাদ। হ্যাঁ, ধন্যবাদ। এই এসো। কালকে যাওয়া ছেড়ে এসো। হ্যাঁ, ঠিক আছে, দেখবো। হ্যাঁ, তুমি চলে আসবা, চেষ্টা করবে কেন? এই তো ঘর ধরে তো
দুস্তার কিছু না তো? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আসুন, হ্যাঁ? চেষ্টা করবো। হ্যাঁ না দুস্তার আছে কি? না 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 দিবে নাকি? তাহলে এই মন্ডল হওয়ার আর 3 নম্বর। ওই বাড়ি ওই যে কালী বসেছিলাম ওটাই আমার হচ্ছে যে যা বড় যা এই সামনে ছেলেটা আছে, এই সামনে সে ওই বাড়ি